আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের 5টি জায়গায় সতর্কতা অবলম্বন করতে বলেছেন। অবশ্যই আমরা সতর্ক থাকব ইনশাআল্লাহ, তাহলে আমরা বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। সুপ্রদর্শক, আজকের এই আলোচনার শেষে আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে আমার রব, আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ইমানের দাবি হলো মুমিন তার দৈনন্দিন জীবনে বিচক্ষণ ও বুদ্ধিমান হবে, বিশেষত নিজের ঘর বাড়ি ও আবাসস্থলের ব্যাপারে সে সর্বদাই সতর্ক থাকবে। হাদিসে মুবারকের মধ্যে ঘরের 5 স্থানের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যার কয়েকটির ব্যাপারে বলা হয়েছে সেখানে শয়তান বসবাস করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে কোনো মুহাদ্দিসদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান শব্দের ব্যবহার রূপকার্থে ব্যবহার করেছেন, মূলত তা দ্বারা ক্ষতিকারক বস্তুগুলো উদ্দেশ্য। সুতরাং এসব বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ ও জাগতিক বিবেচনায় মুমিনের সতর্ক থাকা আবশ্যক। নিম্নে 5 স্থানের বর্ণনা তুলে ধরা হলো, অবশ্য মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, 1 নম্বরে হলো বিছানা। শুনুন মনোযোগ দিয়ে। যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানায় অবশ্যই সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য। একটি বিছানা কার জন্য? ব্যক্তির জন্য। এরপর আরও একটি বিছানা তার পরিবারের জন্য। এরপর আরও একটি বিছানা তার অতিথির জন্য। আর 4 নম্বর বিছানাটি আমার নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, সেটি হচ্ছে শয়তানের জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান নাসাই হাদিস নম্বর হচ্ছে 3385 নম্বর হাদিস। মুহাদ্দিসরা বলেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায়, কোথাও চলে যায়, তবে সে বিছানা ভাঁজ করে পরিপাটি করে রেখে যাবে। আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রাখা যায়, তবে তা ভালোভাবে পরিষ্কার না করা পর্যন্ত এবং না দেখা পর্যন্ত ওই বিছানায় ঘুমাবে না। কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীট পতঙ্গ আশ্রয় নিয়েছে, সে জানে না, অজান্তে কোনো বিষাক্ত প্রাণী সেখানে আশ্রয় নিতে পারে। আবার কোনো মুহাদ্দিস চতুর্থ বিছানা দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছেন। অপচয় করা যাবে না, অপচয় করলে শয়তান খুশি হয়, অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শাইতান। অবশ্যই আপনারা এই আয়াতটি মুখস্থ করে রাখবেন, আর অবশ্যই স্মরণ রাখবেন যে অপচয় করলে আল্লাহ তাআলা রাগ করেন, অপচয়কারী শয়তানের ভাই, নাউজুবিল্লাহি মিন যালিক। কখনো অপচয় করবেন না, যা প্রয়োজন তাই খরচ করবেন। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 2 নম্বর। 2 নম্বর হলো গোসলখানা। শুনুন মনোযোগ সহকারে। টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান। এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয়, তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান। এখান থেকে রোগ জীবাণু ছড়ায়, অথচ আমরা গুরুত্ব দেই না। সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আমাদের সকলের জন্য আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত পায়খানা স্থানে শয়তান এসে থাকে। শয়তানের বাসস্থান হচ্ছে পায়খানা স্থান। টয়লেটের মধ্যে খারাপ জিনেরা থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। যার অর্থ হলো, আমি আল্লাহর কাছে শয়তান ও যাবতীয় নোংরা বিষয় থেকে আশ্রয় চাইতেছি। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 6। তো আমরা টয়লেটে প্রবেশ করার পূর্বে অবশ্যই এই দোয়াটি পড়ব,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি আমরা যদি না পড়ে টয়লেটে প্রবেশ করি তাহলে খুবই জিনেরা আমাদের ক্ষতি করবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের লজ্জাস্থান নিয়ে খারাপ জিনেরা খেলা করে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত দোয়াটি শিখা, দোয়াটি পড়ে টয়লেটের মধ্যে প্রবেশ করা। তো আপনারা তখন টয়লেট থেকে বের হবেন, তখনও দোয়া পড়বেন। বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন। বাহির হয়ে এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আশা করি সকলেই এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানব 3 নম্বর। 3 নম্বর হচ্ছে অবিন্যস্ত কাপড় চোপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কাপড়গুলো ভাঁজ করে রাখতে আমাদেরকে হাদিসের মাধ্যমে বলেছেন, কেননা এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয় যদি কাপড় চোপড় ভাঁজ করে না রাখা হয়। কেননা এতে কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকা মাকড় আশ্রয় নিতে পারে যদি কাপড় চোপড় ঘরের মধ্যে ভাঁজ করে না রাখা হয়। কত সুন্দর ইসলাম, আল্লাহু আকবার কাবীরা। তিনি বলেন, রহমাতুল আলামিন নবীজি বলেন, তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তখন তা পরিধান করা থেকে বিরত থাকে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি ভাঁজ করে না রাখেন, শয়তান আপনার কাপড় চোপড় পরবে, আপনার ক্ষতি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবারও বলতেছি, আর যখন তা খোলা অবস্থায় পায়, এলোমেলো অবস্থায় পায়, ভাঁজ করা না থাকে, রহমাতুল আলামিন নবীজি বলেন তা পরিধান করে থাকে শয়তান জিনেরা, খবিস জিনেরা। নাউজুবিল্লাহি মিন যালিক। দলিল মুজামুল আসওয়াদ, হাদিস নম্বর হচ্ছে 5698। হাদিস বিশেষজ্ঞরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন। ও আমার উম্মত, তোমরা কাপড় চোপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় রেখে দিও না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকারক কিছু সহজেই আশ্রয় নিতে পারে না, বিপদ থেকেও বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয়, ভাঁজ করে রাখা হয়, তখন আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তারা আরও বলেন, যেসব পরিধেয় বস্তু ভাঁজ করা যায় না, যেমন জুতা ও মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখবে। বিসমিল্লাহ পাঠ করে রাখলেই হবে, ভাঁজ করতে হবে না, একটু ভাঁজ করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্য বিসমিল্লাহ বলবেন, কোনো জিনিস রাখার সময় বিসমিল্লাহ বলবেন। প্রিয় দর্শক, এবং পরিধানের আগে তা ভালোভাবে পরীক্ষা করে নেবেন, ভালোভাবে ঝেড়ে নেবেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা যাব 4 নম্বর। 4 নম্বর হচ্ছে পুতুল ও মূর্তি শোভিত ঘর। মনোযোগ দিয়ে, পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশতা প্রবেশ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নূরে ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, কেননা এগুলো শয়তানের হাতিয়ার। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরকের বিষাক্ত বীজ রোপণ করে। অবশ্য মনে রাখবেন এবং সতর্ক থাকবেন, এবং ধীরে ধীরে পুত্তলিকতার দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমিন। এজন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছেন যে তোমরা এগুলো পরিহার করো। ঘরের মধ্যে কখনো মূর্তি রেখো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে রহমতের নূরের ফেরেশতা প্রবেশ করে না। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3225 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা যাব 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আগুন প্রজ্বলনের স্থান। শুনুন, ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক। অবশ্য সতর্ক থাকতেই হবে, কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো নিভিয়ে শোয়া আবশ্যক, ঘুমানো আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শয্যা গ্রহণের সময় ঘুমানোর পূর্বে তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। প্রদীপগুলো নিবে, তারপর তোমরা ঘুমাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল
সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5623 নম্বর হাদিস। কোরআনের 3-1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, এখন আপনারা শুনুন 3টি প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একদিন জোহরের সুন্নত আদায় করছিলাম, ঠিক সেই সময় জামাতে দাঁড়িয়ে গেছে, তখন আমি কি নামাজ ভাঙবো নাকি নামাজ চালিয়ে যাব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার প্রশ্ন হলো, জোহরের সুন্নত নামাজের 1 রাকাত অথবা 2 রাকাত হয়েছে, এই অবস্থায় জামাত দাঁড়িয়ে গেছে, এক্ষেত্রে আমি কি করব, আমার করণীয় কি? উত্তর হচ্ছে, সুন্নত নামাজ 1-2 রাকাত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে 2 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাবে। জামাত শেষ হওয়ার পর প্রথমে ফরের সুন্নত পড়বে, অতঃপর জোহরের আগের 4 রাকাত সুন্নত কাজা করে নেবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি এই মর্মে শপথ করেছিলাম যে বার্ষিক পরীক্ষায় ফেল করলে আমি আর লেখাপড়াই করব না। বাস্তবে ফেল করেছি, কিন্তু মা বাবার চাপে এখন আবার যথানিয়মে লেখাপড়া করতেছি। জুমার বয়ানে শপথ ভঙ্গের শাস্তি শুনে খুবই ভয় পাচ্ছি। আমি এখন কি করব, আমার কি করণীয়? এর উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা অসীম দয়ালু, তার তওবার দরজা বান্দার জন্য সব সময় খোলা থাকে। আপনি কায়মন বাক্যে তওবা করুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে মনে রাখবেন, কথায় কথায় আল্লাহর নামে শপথ করা খুব বাজে স্বভাব, এগুলো খারাপ কাজ। মনে রাখবেন, শপথ করলে তা অবশ্যই পূরণ করতে হয়, আর তা পূরণ করতে না পারলে কাফফারা আদায়ের সুযোগ রেখেছে ইসলাম। কসম বা শপথ ভঙ্গের বা পূর্ণ না করার কাফফারা হচ্ছে 10 জন ফকির মিসকিনকে খাবার খাওয়ানো। খাবারের মান হবে নিজের পরিবারের লোকজন যেমন খাবার খেয়ে থাকে তেমন, অথবা 10 জন ফকির মিসকিনকে কাপড় চোপড় দেওয়া। প্রত্যেককে কমপক্ষে এতটুকু কাপড় দেওয়া যার দ্বারা নামাজ আদায় করা যায়। যদি এর কোনোটি সম্ভব না হয়, তাহলে ধারাবাহিকভাবে 3 দিন রোজা রাখা, 1 লাগাতার 3 দিন রোজা রাখা। পবিত্র কোরআনে সূরা মায়েদার 89 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অনর্থক কসমের জন্য তোমাদের দায়ী করবেন না, কিন্তু যেসব কসম তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেসবের জন্য তিনি তোমাদের দায়ী করবেন। এর কাফফারা হচ্ছে 10 জন ফকির মিসকিনকে মধ্যম ধরনের খাবার দান করা, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, তাদেরকে খাওয়াও, অথবা তাদের কাফর দান কিংবা একজন ক্রীতদাস মুক্তি। আর যার সামর্থ্য নেই তার জন্য 3 দিন রোজা রাখা, এটাই তোমাদের কসমের কাফফারা। উল্লেখ্য, দাসপ্রথা বিলুপ্ত হওয়ায় ক্রীতদাস মুক্তির মাধ্যমে এখন আর কাফফারা দেওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেমন 3 নম্বর প্রশ্ন উত্তর। রুকুর তাসবিহ সেজদায় পড়ে ফেললে, অর্থাৎ নামাজ পড়ার সময় কেউ যদি ভুলে রুকুর তাসবিহ সেজদাতে আর সেজদা তাসবিহ রুকুতে পড়ে ফেলে, অর্থাৎ রুকুতে সুবহান রব্বিয়াল আলা পড়ে অথবা সেজদায় সুবহান রব্বিয়াল আযীম পড়ে, তাহলে তার কি করণীয়? এর সমাধান কি? শুনুন মনোযোগ দিয়ে। এর উত্তর হচ্ছে, যা করণীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদার মধ্যে আল্লাহর প্রশংসামূলক দোয়া পড়তেন। এগুলো একটার জায়গায় আরেকটা পড়লে কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের তাসবিহ যদি কেউ রুকুতে পড়ে তাহলে তা রুকু হয়ে যাবে, আর সিজদার মধ্যে যে কোনো ধরনের তাসবিহ পড়লেও সিজদা হয়ে যাবে। যেমন সিজদায় সুবহান রব্বিয়াল আযীম পড়া, রুকুতে সুবহান রব্বিয়াল আলা বলা, এতে কোনো সমস্যা নেই। এর কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। অনেকে মনে করে সিজদায়ে সাহু দিতে হবে, সিজদায়ে সাহু দিতে হবে না। তো এরকমটা আপনি ইচ্ছে তো কখনোই করবেন না। রুকুর তাসবিহ রুকুতে পড়বেন, সেজদা তাসবিহ সেজদাতেই পড়বেন। যদি কখনো ভুলবশত হয়ে যায় তাহলে মনে রাখবেন, সাহু সেজদা দেওয়া লাগবে না, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ হয়ে যাবে। আশা করি সকলে উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার বলতেছি, তবে ইচ্ছাপূর্বকভাবে এমনটি করা ঠিক নয়। নামাজে অমনোযোগিতার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং সঠিক নয়, কারণ দুনিয়া ও আখিরাতের সফলতার একমাত্র উপায় হচ্ছে নামাজ। কিন্তু সতর্ক না হওয়ায় নামাজে মনোযোগ থাকে না। যিনি সত্যিকার নামাজের প্রতি মনোযোগী হবেন,
অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবেন, তার এই ধরনের উল্টাপাল্টা কাজ কোনোভাবেই হবে না। সে অবশ্যই সতর্ক থাকবে, রুকুর তাসবিহ রুকুতে পড়বে, সিজদাতে সিজদাতে পড়বে। তো আমাদের উচিত হচ্ছে মনোযোগ সহকারে নামাজ পড়া। নামাজ যখন পড়বো আল্লাহর জন্য পড়বো, তাড়াহুড়ো করবো না ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজ সঠিক হবে, মনোযোগ থাকবে নামাজের মধ্যে, ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকল আল্লাহ তাআলার শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, শিখতে পারে। আজ দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।